নমস্কার। আর বাংলা চ্যানেলের যে একজন জার্নালিস্ট কিশলয় মুখার্জি তার উপর গুরুতরভাবে হামলা করা হয়েছে আগামীকাল, সেটা আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো। ওনার যে ভিডিও তিনি যে আপলোড করলেন ফেসবুকে, ভিডিওটি বর্তমানে ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, ঠিক আছে, আপনারা তাকে অনেকেই চেনেন বা অনেকেই আছেন তার নিউজ চ্যানেল দেখেন, ঠিক আছে, অনেক কিছু তাকে ফলো করেন, ঠিক আছে। তাকে আমি নামটা একবার বলে দিচ্ছি। নামটা আপনারা দেখুন এখানে, কিশলয় মুখার্জি কার্তিকা চন্দ্র বোস, ঠিক আছে। তিনি একজন জার্নালিস্ট, দেখতে পাচ্ছেন, জার্নালিস্ট অথর, ঠিক আছে, ভেজিটেরিয়ান অ্যানিমেল লাভ। তো তিনি একটি ভিডিও আপলোড করেছিলেন, তার উপর হামলা করা হয়েছে। সেই ভিডিওটি আমার কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে, ভিডিওটি আমি নিয়ে রেখেছি জাস্ট ক্লিপ হিসেবে নিয়ে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে কিছু আমি নিউজ পৌঁছে দিতে পারি আপনাদের কাছে, ঠিক আছে। তো এর বিষয়ে কিছু কথা বলবো আজ এই ভিডিওতে। তো আপনাদের আগে ভিডিওটি দেখাই তিনি অ্যাকচুয়ালি কি বলেছেন, ঠিক আছে, কি ধরনের ভিডিও তিনি আপলোড করেছিলেন। তো আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি, দেখুন এখানে। তো কিছু জিনিস আমি এখানে ব্লার রাখলাম, আপনাকে আমি দেখাতে পারবো না। ওকে, শুনুন। পাকসাটা স্টেশনের কাছে লেট মেরে দিয়ে ওকে, তো আমি এখানে আপনাদেরকে কিছু দেখাতে পারবো না ইউটিউব গাইডলাইন্সের জন্য, ঠিক আছে। আমি কিছু এখানে ব্লার রাখবো, তার তিনি হয়তো তার কিছু প্রবলেমের জন্য তিনি হয়তো ভিডিওটি এখান থেকে সরেছেন, তাই জন্য আমি এই ডিসিশনে আমি তার যে ওনার যে পুরো জিনিসের ভিডিও ক্লিপটা আমি এখানে ব্লার রাখবো। জাস্ট আমি মুখটি আপনাকে একটু দেখাবো, বাকি সব কিছু ব্লার রাখবো। ওকে, তো আপনি আপনাদের ভিডিওটা আমি একটু প্লে করে দেখাচ্ছি। ওকে, দেখতে পারেন এখানে। চলে গেছে। হঠাৎ আমি যদি মরে যাই, তাই জন্য এই ভিডিওটা করছি স্টেশনের। তো ঠিক আছে, দেখালাম আপনাদের, ঠিক আছে। ভিডিওটাতে আমি জিনিস এখানে ব্লার রাখলাম, আপনাদেরকে পুরো ভিডিওটাতে দেখাতে আমি পারবো না। ওকে, তিনি তার পার্সোনাল কিছু গাইডলাইন্স জন্য, পার্সোনাল কিছু প্রবলেম হয়তো ভিডিওটি তিনি ফেসবুক থেকে শুনে তিনি তার ফেসবুকে মানে ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট দেখাচ্ছে, অ্যাকাউন্টটা আপনাদেরকে আমি, এই যে তার আইডি। ওকে, তো কিশোরী মুখার্জি উনি একজন জার্নালিস্ট, আর বাংলা চ্যানেল, যেটা আপনি অবশ্যই দেখেন সবসময়, হয়তো পর্যন্ত চ্যানেলটিকে ফলো করেন, ঠিক আছে। আপনার প্রিয় চ্যানেল হতে পারে এটি। তো ওনার মতো একজন জার্নালিস্টের উপর আজকে প্লেট দিয়ে হামলা করা হয়েছে। তো তো এখানে আমি বলবো একটা কথা, কোথাও না কোথাও সাধারণ মানুষ এখানে আজকে মানে বলতে গেলে সিকিউর নয় এই পশ্চিমবঙ্গ রাজ্যে, ঠিক আছে। যেখানে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে আসছে বা ঘটে যাচ্ছে বা আরো হয়তো পরিবর্তনে আর হয়তো ভবিষ্যতে ঘটবে বা ঘটে চলেছে। ওকে, তো এজন্য আজকে যে ঘটনা আমি বলছি আপনাদের, এই জন্য আপনারা আশেপাশে দেখছেন যে কাল ল কলেজে, কালকে মেডিকেল কলেজে, কালকে এখানে এখানে এদেরকে মানে মারা হয়েছে, এখানে মার্ডার করা হচ্ছে, এই প্রতিনিয়ত চলে আসছে এইসব জিনিসগুলো, ঠিক আছে। তো কোথাও না কোথাও আমি বলবো এখানে মমতা ব্যানার্জি উনি যে আছেন, ওনার পুরো ফেলিওর এখানে আছে, ঠিক আছে। কেন আমি বলছি, তিনি যদি পুলিশ প্রশাসন বা তার যে সিকিউর সিস্টেম আছে যার মাধ্যমে সাধারণ মানুষকে পুরো সিকিউরিটি প্রোভাইড করা হয়, সেখানে তিনি পুরোপুরিভাবে হেরে গেছেন আজকে। প্রতিনিয়ত তিনি হেরে গেছে, আগেও তিনি হেরেছিলেন, এখনো তিনি হেরে গেছেন এই দিক দিয়ে, সিকিউরিটির দিক থেকে, ঠিক আছে। কারণ আজকে মানে এক অজানা কারণে, কি কারণে তাকে করা, মানে কি জন্য করা হলো, প্রতিহিংসা বা কি কারণ হতে পারে, ঠিক আছে। কে বা কারা করছে এখনো অব্দি কিছু জানা যায়নি। বাট এটুকু আশা করব, যে বা যারা করেছে তাদেরকে অবশ্যই মানে তাদেরকে গুরুতর তাদের শাস্তি দেওয়া উচিত। ওকে, তো আমি এখানে আরেকটি কথা বলবো, যে মমতা ব্যানার্জি উনি আজকে যদি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বা তার সিকিউরিটি সিস্টেম যে ব্যবস্থা আছে, তিনি যখন যেখানে যান সেখানে তো 1,00,000 পুলিশ, 1,000 পুলিশ নিয়ে যান, ঠিক আছে। বাট এখানে আমি একটা প্রশ্ন করবো, যে ওনার মতো একজন জার্নালিস্টের উপর আজকে ওনাকে মানে ওনার উপর যে ব্লেড হামলা করা হয়েছে, তিনি আজকে তার তার বলতে গেলে তার ভাগ্য ভালো যে তিনি মানে সুস্থ আছেন, বেঁচে গেছেন, ঠিক আছে। এর থেকেও বড় কিছু হয়তো হতে পারতো। তার জবাব হয়তো আপনি দিতেন না, আপনি তো বলতেন যে দুষ্কৃতীরা করেছে বা কোনো টেররিস্ট করেছে। বাট আই ডোন্ট নো কে করেছে, কে বা কারা করেছে, সেটা যারা করেছে তারাই জানে। তো এখানে আমি বলবো, যদি আজকে আপনি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা, আইন কানুন ব্যবস্থা ঠিকঠাক রাখতেন, তো অবভিয়াসলি সাধারণ মানুষকে এই জিনিসটা আজকে ভুগতে হতো না, যেটা সাধারণ মানুষের সঙ্গে পুরোপুরি হয়ে আসছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি সামান্য এখানে, এটা তো জাস্ট একটা ব্লেড, এর থেকেও বড় কিছু হয়েছে। এটা হচ্ছে মুর্শিদাবাদের যে ধরনের মানে মানসিকতা ওখানে দেখানো হয়েছিল বাস কিছুদিন আগে বা কিছু মাস, বা এখন হয়তো প্রতিনিয়ত ঘটছে কিছু নিউজ বা কিছু জিনিস হয়তো এখনো প্রকাশ্যে আসছে না। ওকে, তো যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম, ঠিক আছে, মুর্শিদাবাদ, যেখানে প্রচুর লোকের বাড়ি পোড়ানো হয়েছে, ঠিক আছে।
বিশেষ করে ওখানে ধর্মকে টার্গেট করা হয়েছে, ওখানে যে ধর্মের লোকেদের ওখানে, ওকে, ওখানে বাড়ি পোড়ানো হয়েছে বা তাদেরকে মারধর করা হয়েছে, তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। সেসব হয়তো এখনো মানে সেসব তারা এখনো বিচার পায়নি। আদৌ কোনোদিনও বিচার পাবে কিনা সেটা আমি সম্ভাবনা হয়তো তো এখানে পশ্চিমবঙ্গে হয়তো আমি করতে পারছি না। ওকে, দিদি এসে যতদিন না মানে দিদি যদি একটা কোনো ভালো কোনো স্টেপ নিচ্ছেন, ঠিক আছে, মাননীয় মমতা ব্যানার্জি যিনি ভালো স্টেপ নিচ্ছেন আইন কানুন বা পুলিশ প্রশাসনের দিক থেকে, অতদিন না এসব না চেঞ্জ হবে না কিছু হবে। ঠিক আছে, যদি উনি চান অবশ্যই, উনি চাইলে অবশ্যই পারেন তার পুলিশ প্রশাসন তার আইন ব্যবস্থায় সঠিক করার তদন্ত বা সঠিক সবকিছু সব ঠিক করার, কিন্তু তিনি তার দিকে তার কোনো গুরুত্ব নেই। জাস্ট এখানে মিছিল করো, এই করো, ওই করো, ঠিক আছে, অন্যকে দোষ দাও, একে দোষ দাও, এইসব করে জাস্ট তিনি করছেন। জাস্ট একটি একটি অন্তত ভালো কাজ করুন যেটাতে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, ঠিক আছে, নিজেকে অন্তত সিকিউর ফিল করে। কালকে রাত্রি 12টার দিকে বেরোলে, ঠিক আছে, তাকে যাতে সুস্থভাবে বাড়ি আসতে পারে। এমন কিছু ঘটনা এনে যে কিশোরই মুখার্জি এর সাথে হয়তো বড় ঘটনা ঘটতে পারতো, ঠিক আছে, বড় তিনি আহত হতে পারতেন। যাই হোক, ইনি হননি, অবশ্যই এটা একটা ভালো কথা। তিনি বেশি গুরুতর আহত হননি বা তিনি ভালো হয়েছেন, অবশ্যই তার ভালো কামনা করবো। ওকে, তো আমি সেখানেই বলবো, যদি তিনি আজকে আজকে তিনি এই এই যুগে এসে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে যদি বারবারিক মানবিকতা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে হয়, তো এর থেকে আর নোংরামি জিনিস, এর থেকে আর ঘৃণা জিনিস আর কিছু হতে পারে না। ওকে, আরেকটি কথা, আমি যেসব ডকুমেন্টারি আনতে চলেছি কিছুদিনের মধ্যে, সেসব ডকুমেন্টারি ভিডিও পুরোপুরিভাবে থাকবে, ঠিক আছে, পুরো পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে, রাজনীতি বলুন, ঠিক আছে, হাসুন, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সবকিছু নিয়ে আমি একটা ভিডিও বানাবো পুরো রিসার্চ সহকারে। ওকে, এমন নয় যে আমি নিজে থেকে বলবো, পুরো রিসার্চ সহকারে আমি একটা ভিডিও বানাতে চলেছি, খুব তাড়াতাড়ি ভিডিওটি আপলোড হবে। তবে এখানে আর একটা কথা বলে যাই, সাধারণ মানুষ সবসময় আপনারা যখন যাকে ভোট দিচ্ছেন না ভোট দেবেন, তাকে অবশ্যই প্রশ্ন করবেন এতে আমি সিকিউর কিনা, আমার দিকটা না। আপনি তাকে ভোট দিচ্ছেন, আপনি ভোট দিচ্ছেন, তারপরে আপনি কে, আপনাকে চেনেন না, ঠিক আছে। এখনকার দিনে পশ্চিমবঙ্গে এই জিনিসটা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মানে সরাসরি ভাবে হয়তো আমি বলতাম না, বাট না বলে থাকতে পারলাম না, ঠিক আছে। এখানে সাধারণ মানুষের আজকাল কিছু যায় আসে না। এখানে সাধারণ মানুষ যদি কিছু হয়ে যায়, আমি তো বললাম এক্সাম্পল নিন মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদে এতগুলো পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, এত লোককে কি করা হলো, এন্ড এমন হয়তো হয়তো খুনও হতে পারে বা আদার্স কিছু হয়েছে, সেসব নিউজ হয়তো আসেনি, ঠিক আছে, বা এসে পৌঁছায়নি মিডিয়ার এসে বা কোনো মিডিয়াতে। ওকে, আরো কিছু হয়তো বড় কিছু হয়েছে, সেসবের কি এগুলো যেসব হয়েছে এখন অব্দি তারা কি বিচার পেয়েছে নাকি পাবে না, সেটাই আমি প্রশ্ন করছি আপনাকে সরাসরি মমতা ব্যানার্জিকে, ঠিক আছে। তার আইন কানুন, তার শাসন ব্যবস্থাকে আমি চ্যালেঞ্জ করছি আমি। আপনি যদি অবশ্যই যদি আজকে যদি স্টেপ নিতেন, বা আপনি যদি 1 বছর আগে, 2 বছর আগে বা 5 বছর আগে, বা এখনো সময় আছে, এখনো চাইলে আপনি সব পরিবর্তন করতে পারেন, ভালোভাবে সবকিছু করতে পারেন, ঠিক আছে। তো আপনাকে মানুষ ভালোবাসবে অবশ্যই, সব ধরনের সম্প্রদায়ের লোক আপনাকে ভালোবাসবে। শুধু একটা নয় যে একটা কথা মাথায় রাখবেন, এক সম্প্রদায়ের মানুষটাই আপনি কখনো ঠিক রাখতে পারবেন না, বা এটা কখনো হয়েছে সেটা আমি ইতিহাস উঠালে ইতিহাসে ঘাটতে পারেন, ঠিক আছে, ইতিহাস দেখে আসতে পারেন, সেখানেও সেই জিনিসটা এক্সাম্পল আপনি পেয়ে যাবেন। ওকে, তো এক্সাম্পল দিলাম মুর্শিদাবাদের ঘটনা, সে সাধারণ মানুষ হয়তো হয়তো বিচার পাবে কি পাবেন না সেটা। তো ভাগ একটা ভালো যে কেন্দ্র থেকে যেসব মানে ওখানে বিএসএফ বা যেখানে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, সেই তো শান্তি ফিরে আসতে, না হলে হয়তো পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই এইটুকু সম্ভব হয়তো হতো না। এটুকু আমি বলতে পারি, পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই যেখানে মানুষের বাড়ি পুড়ে যাওয়ার পর যেখানে পুলিশ এসে পৌঁছয়, সেখানে আর কি আশা করা যায়, এক্সপেক্ট করা যায়। একটা মানুষ যদি মরে যায়, তারপরে যেখানে সেখানে পুলিশ ডিপার্টমেন্ট আইন ব্যবস্থা আসে, তখন তো আর কিছু করার থাকে না। ওকে, তো এইসব কথা আরো কথা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই। হ্যাঁ, আমার যে ডকুমেন্টারি যেটা আসছে, তো অবশ্যই সেটাকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ঠিক আছে, আর যে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি সবকিছু তুলে ধরবো আমার ওই ডকুমেন্টারি ভিডিওতে, ঠিক আছে। প্রতিনিয়ত একটি করে ভাবে ভিডিও আসবে এখন থেকে, আর সেই ভিডিওতে আমি কভার করবো আপনাদের। আমি শুধু এক্সাম্পল দেখাচ্ছি আমার এসে 1 মিনিট স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদের এক্সাম্পল, ঠিক আছে। যেমন ধরেন এখানে 1 সেকেন্ড, যেমন ধরুন এখানে পুরো স্ক্রিপ্ট লেখানো হচ্ছে, ঠিক আছে, মানে সবকিছু এ টু জেড এখানে। সুপ্রিম কোর্ট 2020 পোল ভাইলেন্স, সিবিআই কনভিকশন, সিবিআই সাপ্লিমেন্টারি, ঠিক আছে, এসএসসি এক্সাম, এসএসসি স্ক্যাম, সব থেকে বড় স্ক্যাম। তার থেকে বড় হচ্ছে ল কলেজে এমন ধরনের একটা
খাপ থেকে খারাপজনক ঘটনা বা মেডিকেল কলেজের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আজকের দিনে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে যদি এইসব ঘটনা যদি দেখতে হয় পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে, এর থেকে দুঃখজনক হয়তো আর কিছু আসে না। যা মেডিকেল কলেজে বা ল কলেজে যেটা ঘটে গেছে বা ঘটে চলেছে বা আগেও হয়তো ঘটতে পারে। তো আমি একটাই কথা, আমি মমতা ব্যানার্জি মাননীয় আমার সিএম মুখ্যমন্ত্রী ওনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি আপনার আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা ও পুলিশ প্রশাসন ঠিক করুন, দেখবেন প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবং প্রতিনিয়ত আপনাকে লোকজন আপনাকে ভালোবাসবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তো আমার ডকুমেন্টারি যে ভিডিওটা আসবে সেটা দেখতে অবশ্যই ভুলবেন না। অল্প দিনের মধ্যেই লঞ্চ হবে। তো কারণ কি, এখানে অনেক কিছু কাজ বাকি আছে, যেমন ধরে নিন ভিডিও শ্যুট, ঠিক আছে? ভিডিও শ্যুট এখনো করা হয়নি, তাতে স্ক্রিপ্ট রাইটিং আর কিছু এডিটিংয়ের কাজ চলছে। আর কিছু এখানে কিছু, যেহেতু আমি ভিডিওটা বানাতে চলেছি, যেখানে পুরোপুরি তথ্য থাকবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের রোজগার থেকে শুরু করে A to Z স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে, ওকে? তো আজকের মতো এখানে বাই।